বন্ধুরা সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই সবাইকের কাছে অনুরোধ করব ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমরা তো কোনো দিন নেতাজি সুভাষচন্দ্রকে দেখিনি, ভগৎ সিংকে দেখিনি, বিপ্লবী ক্ষুদিরাম বোসকেও দেখিনি, বা তারা কিভাবে আমাদের দেশটাকে স্বাধীন করে গেছে, কিভাবে যুদ্ধ করে সংঘর্ষ করেছে, কিভাবে তারা লড়েছে ইংরেজদের বিরুদ্ধে, আমরা কিছুই দেখিনি। যতটুকু জানি আমরা বই পড়ে জেনেছি, অনেক কথা হয়তো আমাদের বইয়েতেও লেখা নেই। না জানি কত মায়ের কোল খালি হয়েছে, না জানি কত বাবা মা তার ছেলে মেয়েকে বিলিয়ে দিয়েছে এই দেশটাকে স্বাধীন করার জন্যে। এরকম কত ভারতীয়ই না আছে যারা সেই আগেকার দিনে সাদা ধুতি পাঞ্জাবি পরে বেরিয়েছিল আমাদের দেশ স্বাধীনের জন্য প্রতিবাদ করার জন্য। তাদের আর হয়তো বাড়ি ফেরা হয়নি, তাদেরকে হয়তো তাদের নাম কোনো বইয়েতেও নেই, কোথাও নেই, তাদেরকে আমরা হয়তো চিনিও না। অনেক লোক যাদেরকে এখন আমরা চিনছি বা জানছি, তাদেরকে শুধু ওই বই থেকেই আমরা পড়েছি। বাকি অনেক লোক এরকম আছে ভারতীয় যারা তখন আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলো তো আর আমাদের মাঝখানে নেই, হয়তো আর কোনো দিন ফিরেও আসবে না। কিন্তু তারা আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে গেছে কি কীভাবে প্রতিবাদ করতে হয় যে কোনো বিষয়, কিভাবে একতাবদ্ধ হয়ে যারা দেশের বিপক্ষে কথা বলে বা যারা দেশের বিপক্ষে কোনো কাজ করে, বলতে পারো দেশের শত্রু, তাদের বিপক্ষে কিভাবে যুদ্ধ করতে হয়, প্রতিবাদ করতে হয়, তারা কিন্তু আমাদের শিখিয়ে গেছে। এবার ধরো যারা ভারতবর্ষের বিপক্ষে, তারা বিদেশ থেকেও আসতে পারে, তারা বিদেশের হতে পারে বা দেশেরও হতে পারে। এবার একটা কথা বলে রাখি, দেশের মধ্যে যে বিশ্বাসঘাতকগুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চিনে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, হয়তো তোমার সামনেই কেউ ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই গল্পটা গেল অতীতের। এবার আসি বর্তমানে। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাকে যদি বলতে বলা হয় যে আসল দেশপ্রেমী কারা, তুমি কাকে চুজ করবে? নেতাদের চুজ করবে? আমি তো চুজ করব ইন্ডিয়ান আর্মিকে, ভারতীয় জওয়ানকে। এবার তোমরা নিশ্চয়ই বলবে কি দাদা, আমরা কি দেশকে ভালোবাসি না? হ্যাঁ, তোমরাও দেশকে ভালোবাসো। ধরে নাও কোনো সময় আমাদের দেশেতে, ধরো অন্য কোনো রাজ্যে, আমাদের বাংলার রাজ্যে বলছি না, ধরো বিহার বা অন্য কোনো রাজ্যে, ধরো কোনো মানুষের উপর অত্যাচার হলো, কি দেশবিরোধী কোনো কাজ হলো, আমরা তখন কি করি? বেসিক্যালি আমরা নিউজ দেখি আর চুপচাপ চা খেতে খেতে সেইটাকে নিয়ে সমালোচনা করি। এর থেকে কিন্তু বেশি কিছু করি না। একইভাবে যখন বাংলাতে যখন কোনো খারাপ কাজ হয়, মহিলাদের উপর এত অত্যাচার, কোনো মারামারি মারদাঙ্গা যখন হয়, তখন অন্য রাজ্যেরও সেম, ওরাও কিন্তু সেই নিউজই দেখে। ওরা কিন্তু এর থেকে বেশি কিচ্ছু করে না। সাধারণ মানুষ অ্যাকচুয়ালি কিছুই করে না, শুধু যা সমালোচনা করে, দুদিন হই হুল্লোড় করে, আর তারপরে সব ভুলে যায়। আর অন্য অন্য রাজ্যের কথা তো ছেড়েই দাও, যখন একটা আমাদের ভারতবর্ষের উপর যখন কোনো টেররিস্ট অ্যাটাক হয়, বা ধরো বর্ডারে কোনো আতঙ্কবাদী ঢুকে গেল বা কিছু, তখনও কিন্তু আমরা শুধু নিউজ দেখি। তখন সরকারের দোষ বার করি, ইন্ডিয়ান আর্মিদের দোষ বার করি, যে ওরা তাহলে কী করছে, এই করছে সেই করছে। কিছু কিছু সময় তো এটাও দেখা যায় যে ইন্ডিয়ান আর্মির উপর অনেকে খারাপ খারাপ কথা বলে, আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে তো দেখাই যায়। মোটমাট কথা হলো আমরা দোষ বার করতে তখন ব্যস্ত থাকি, কার দোষ, কোন নেতা কী বলেছে, ইন্ডিয়ান আর্মি কেন পারবে না, এইসব নিয়ে তখন আমরা ব্যস্ত থাকি। আলটিমেটভাবে কিন্তু আমরা কিছু করতে পারি না। ঠিক আছে, আমরা ঠিক এইভাবেই দেশকে ভালোবাসি, এর থেকে বেশি কিছু করি না ভাই। আমরা দেশের জন্য কিচ্ছু ভাবি না, আমরা দেশের জন্য কিচ্ছু করি না, শুধু সমালোচনা করি। অতএব আমাদের ভালোবাসাটা এইটুকুই, এর থেকে বেশি কিচ্ছু না। আর যারা দেশকে নিয়ে প্রচুর মাতামাতি করে, দেখবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর বকে, হ্যাঁ অনেক নেতাও আছে, তাদের নাম করছি না, অনেক ইনফ্লুয়েন্সার আছে, তারা কি অ্যাকচুয়ালি পারবে দেশের জন্য প্রাণ দিতে? পারবে না তো, শুধু সমালোচনা করতে পারবে। কিন্তু ইন্ডিয়ান আর্মি সেটা কিন্তু পারবে। তারা বর্ডারেতে ডিউটি করছে, চিন্তা করে দেখো, গরমের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করছে, তারা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে, এক কোমর বরফের মধ্যে তারা দাঁড়িয়ে আছে, গরমে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় দাঁড়িয়ে আছে। তারা নিজের পরিবারকেও ছেড়ে দিয়েছে, তারা নিজের ছেলে মেয়েকে ছেড়ে, পরিবারকে ছেড়ে সেই বর্ডারে পড়ে আছে। কেন? কারণ বাইরে থেকে কোনো শত্রু যাতে আমাদের বর্ডারটা পার করে যেন এই দেশে না আসতে পারে, কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্যে। আর একবার ভেবে দেখো, বাইরে থেকে যখন জঙ্গি হামলা হয় আমাদের ইন্ডিয়ান বর্ডারে, তখন যারা গুলি চালায়, অ্যাটাক যখন করে, সেই গুলিটা কিন্তু সাধারণ মানুষ মানে আমাদের গায়ে লাগার আগে না, আগে ইন্ডিয়ান আর্মির বুকে লাগে। এটা মাথায় রেখো। তারা এতটা কাজ তারা কিন্তু করে,
তাদের ভালোবাসা দেশের প্রতি এতটাই তারা দেশপ্রেমী। আর বলে রাখি, যখন অপারেশন সিন্দুরের আগে একবার যখন অ্যাটাক করলো জঙ্গিরা এসে আমাদের ভারতে, তখন ওইটাকে আমাদের ভারতের কিছু সংখ্যক লোক কী করলো, পুরোটাই রাজনৈতিক খেলা, ইন্ডিয়ান আর্মি কী করছে, ওই নেতা ওই বলেছে, ওই নেতা এই বলেছে, যা তা। ইন্ডিয়ান আর্মিকে নিয়ে অনেক লোকে উল্টোপাল্টা কথা ওপেনলি সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে। এদের প্রতি অ্যাকশান নেওয়া উচিত। এবং আমাদেরও যদি কাছাকাছি কোনো জায়গায় তাদের বাড়িখানে যদি আমরা চিনে থাকি না, সেখানে কি অ্যাকশান নেওয়া উচিত এদের প্রতি। প্রশাসন কী করলো দেখার দরকার আমি মনে করি না। ইন্ডিয়ান আর্মিকে যদি কেউ কিছু বলে, আমাদের সাধারণ মানুষের যাওয়া উচিত, সেটা প্রতিবাদ করা উচিত। তারপরে প্রশাসন কী করলো তারপরের কথা। ভগৎ সিংয়ের যখন ফাঁসি হয়, তখন ফাঁসি হওয়ার আগে তার মাকে ভগৎ সিং এটা বলেছিল যে, মা, আবার তোমার সাথে আমার দেখা হবে, আবার আমি আসবো, তুমি আমাকে সবসময় দেখতে পাবে। তখন মা বলেছিল, কিভাবে? তখন ভগৎ সিং তার মাকে বলেছিল যে, এই দেশে কোনো ব্যক্তি যদি ভারতবর্ষকে নিয়ে কথা বলে, ভারতবর্ষের ভালোর জন্য কথা বলে, ভারতবর্ষের জন্য কেউ প্রাণ দেয়, জানবে তার মধ্যেই ভগৎ সিং আছে। তাই আমি মনে করি ইন্ডিয়ান আর্মির মধ্যেও সেই ভগৎ সিং এখনও আছে। আর শুধুমাত্র ভগৎ সিং না, আমাদের ভারতে অনেক বিপ্লবীরা প্রাণ দিয়ে গেছে এই ভারতকে স্বাধীন করার জন্যে। তাই তারা যেভাবে প্রাণ দিয়ে গেছে, এখনও কিন্তু সেমভাবে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সেভ রাখার জন্য, এই ভারতবর্ষকে সেভ রাখার জন্য তারা কিন্তু প্রাণ দিয়ে চলেছে। তাই ইন্ডিয়ান আর্মির প্রতি আমাদের রেসপেক্ট দেওয়া উচিত। ইন্ডিয়ান আর্মিকে ডিসরেসপেক্ট কিন্তু কোনো সময় করবে না। যারা ডিসরেসপেক্ট করছে তাদের প্রতি অ্যাকশান নাও, ইমিডিয়েট অ্যাকশান নাও, প্রতিবাদ করো, চুপ থেকো না। তারা কিন্তু ওই দেশেতে বসেই দেশের কিন্তু শত্রু, মানে ঘরের শত্রু বিভীষণ। এবার আমি ইন্ডিয়ান সেনাদের জন্যে, ইন্ডিয়ান আর্মিদের জন্যে আমি কিছু বলতে চাই। স্যার, আপনারা যেটা দেশের জন্য করছেন, যেটা করে চলেছেন, তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। কোটি টাকা দিলেও সেই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। শুধু এটুকুই বলবো, আমরা আপনার সাথে আছি, আপনার পরিবারের পাশে আছি। আমাদের এই ভারতে কোটি কোটি মানুষের প্রার্থনা এবং দোয়া আপনাদের সাথে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাদের ছাড়া এই ভারতকে সেভ রাখা কোনো দিনই সম্ভব নয়। তাই আমার তরফ থেকে স্যালুট। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, তোমরা যদি আর্মি লাভার হও তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।